মেলা রকমের এমন হাদিসের ছড়াছড়ি, যেই হাদিসগুলি কোন ভিত্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, প্রমাণিত নয়, সাব্যস্ত নয়, আর সেগুলির উপর অধিকাংশ লোকের আমল আছে। অধিকাংশ বিদআতগুলির পিছনে যা কাজ করেছে তা হচ্ছে জালই হাদিস। যে কোনো বিদআতের পিছনে দেখবেন কিছু জালই হাদিস অবশ্যই পাবেন। আর যারা এই সালাফি দাওয়াত থেকে দূরে সরে আছে, তাদের কাছে এই সবের কোনো পার্থক্য নেই। হাদিস শরীফে আছে বললেই হইল, বর্ণিত আছে বললেই হইল, হ্যাঁ, হুজুরে পাক বলেছেন বলে দিলেই হইল, বাস। তা দেখা দেখবে না কোন কিতাব আছে, সহিহ না জয়ীফ না, যা কিছুই না। সালাফি দাওয়াতের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে যে সহিহ সুন্নাহ, সহিহ হাদিস জানবেন, মানবেন, তার বাস্তবায়ন করবেন। এই বিষয়টি অত্যন্ত জরুরি। এই জাল জয়ীফের ছড়াছড়ির যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনায়, বলছেন যে তারা তৌফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে। দুটো জিনিসের কথা বলছে, দুটো বিষয় ছেড়ে যাচ্ছে। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা ওইগুলোকে মজবুত করে ধরে থাকবে। কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারীম, ও সুন্নাত রাসূলিহি, বা কোন কোন হাদিস ও সুন্নাতি, তার রাসূলের সুন্নাত বা তার আমার সুন্নাত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানে হাদিস, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যেসব কথা সাহাবায়ে কেরামরা কাজ করেছেন সেগুলি স্বীকৃতি দান করেছেন। মুয়াত্তা মালিকের হাদিস। এইরকম মুস্তাদরাক হাকিমে রয়েছে যে লাম তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া মান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউদ। আর এই কোরআন সুন্নাহ আমার থেকে পৃথক হবে না যতক্ষণ পর্যন্ত হওজে আমার কাছে না পৌঁছে যায়। কোরআন সুন্নাহ অনুসারীরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওজের কাছে যেতে পারবে আর হওজে কাউসারের পানি পাবে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমে প্রসিদ্ধ হাদিস রয়েছে। অনেকে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর যাওয়ার পরে সেখানে হওজ কাউসারের পানি পাচ্ছে, একবার পান করলে আর পিপাসা লাগবে না হওজ কাউসারের পানি। তারপরে কিছু লোক হঠাৎ করে আসলো, যখন আসলো ফেরেশতারা বাধা দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, ইউহাদুনি, আমার সামনে এসে আর সৃষ্টি করে দেওয়া হলো, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, হওজে কাউসার আসতে দেওয়া হচ্ছে না। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসাই হাবি, ওসাই হাবি, আমার সাথী সঙ্গীরা, আমার দলের লোক, আসতে দাও ফেরেশতারা, আসতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন ফেরেশতারা জবাব বললেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনবেন তারা, হ্যাঁ, মেনে নেবেন যে যা নবী যখন বলছেন আসতে দিয়ে, আসতে না, বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আরে আপনি জানেন না যে আপনার ইন্তেকালের পরে এরা ধর্মের নামে কি নতুন নতুন কাজ করেছে, কত যে নতুন নতুন কাজ করেছে, আপনার তরিকার লোক না, এদের কপালে দাগ পড়ে আছে, এরা নামাজ পড়েছে, হুজুর অমুকুরি চমকিছে, আপনি মনে করছেন এগুলো আমার স্বামীর সঙ্গে এই লক্ষণ দেখে, কিন্তু এরা বিদাতি নামাজি ছিল, বিদাতি তরিকায় নামাজ পড়েছে। জি হ্যাঁ, শুরু করেছে বিদাত দিয়ে, শেষ করেছে বিদাত দিয়ে, সারা জীবনের বিদাত আর বিদাত, মিলান আর কিয়াম আর মুশাওয়ারা আর মাজা আর ইত্যাদি ইত্যাদি শিরক বিদাতের লিপ্ত ছিল। মা আহদাসু বাদাকা মিনাশ শিরকি ওয়াল বিদআহ, এরা কি যে শিরক বিদাত করেছে আপনার দুনিয়া সাথে ছেড়ে দিয়ে আপনি জানেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ফেরেশতাদেরকে, ফাসওকান সোকান লিমান দাইয়াল বাতি, দূরে সরিয়ে দাও, দাঁড়িয়ে দাও এদেরকে, তারা আমার পরে আমার আসার দিনকে পরিবর্তন করে দিয়েছে, বদলে দিয়েছে। 3 নম্বর স্তম্ভ হচ্ছে সালাফি দাওয়াতের যে আপনি কোরআন সুন্নাহকে বুঝবেন আপনার দৃষ্টিভঙ্গিতে না। অধিকাংশ এখানে গোমরাহ হয়েছে। কোরআন সুন্নাহকে বুঝবেন আপনি সালাফে সালেহীনদের দৃষ্টিভঙ্গি, এই কোরআনে কারীমের আয়াতটি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি খোলাফায়ে রাশিদিন কিভাবে বুঝেছেন, আবু বকর কিভাবে বুঝেছেন, ওমর কিভাবে বুঝেছেন, ওসমান কিভাবে বুঝেছেন, আলী কিভাবে বুঝেছেন, অন্যান্য আশরা মুবাশশিরা কিভাবে বুঝেছেন, বদরি সাহাবীরা কিভাবে বুঝেছেন, মুহাজিরিনরা কিভাবে বুঝেছেন, আনসাররা কিভাবে বুঝেছেন, আর তারপরে তাবেঈনরা, বড় বড় উলামায়ে কিরাম, আইম্মায়ে কিরাম ছিলেন, তাবেঈনদের মধ্যে তারা কিভাবে বুঝেছেন, চার ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, তারা কি দৃষ্টিভঙ্গি নিয়ে এই আয়াতের অর্থ বুঝেছেন,
এই হাদিসের অর্থ বুঝেছেন, তাদের দৃষ্টিভঙ্গিটাকে সামনে রাখতে হবে। সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করতে হবে। এই এমন একটি বিষয়, এটি হচ্ছে সালাফি দাওয়াতের এমন একটি বৈশিষ্ট্য যা অন্য কোন দাওয়াতে, অন্য কোন জামাতে, অন্য কোন দলে পাবেন না। আর যার ফলে গুমরাহি হয়েছে, সেটা পুরাতন যুগের বিভিন্ন ফিরকা দল উপদলে হোক, অথবা বর্তমান যুগের বিভিন্ন দল উপদল ফিরকা গুমরাহ দলগুলিতে হোক, অথবা কিয়ামত পর্যন্ত যেসব গুমরাহরা আসবে, গুমরাহ দলগুলি আসবে সেগুলির মধ্যে হোক, তাদের এই বৈশিষ্ট্য নেই। তারাও কোরআনের কথা বলে, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলে, হ্যাঁ, কিন্তু কোরআন স্বাধীনভাবে বোঝার চেষ্টা করে। সাহাবীরা কিভাবে বুঝেছেন ওটা দেখার বিষয় না। সাহাবায়ে কেরামদের সামনে কোরআন নাযিল হচ্ছে, আয়াতগুলোর উপর তারা আমল করেছেন না করেননি? কম করেছেন আমাদের চাইতে না বেশি? আমাদের চাইতে বেশি করেছেন। তাহলে তারা যেইভাবে বুঝেছেন, যেইভাবে আমল করেছেন, ওইভাবে আমাদের বুঝতে হবে না? ওই দৃষ্টিভঙ্গিতে বুঝতে হবে। যদি বলেন না 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 না, এটার অর্থ এইরকম, অথচ এই অর্থের হদিস কোন সাহাবী থেকে পাওয়া যাচ্ছে না, কোন তাবীঈ থেকে পাওয়া যাচ্ছে না। আপনি এই রকমের ব্যাখ্যা করছেন, কোরআনের তাফসীর করছেন, কোরআন আয়াতের অথবা হাদিসের আপনি ব্যাখ্যা করছেন যে অবব্যাখ্যা, যেটাকে তাহরিফ বলা হয়। বদলাতে পারে বিদআতপন্থীরা, কিন্তু তার অর্থ বিকৃত করেছে, অর্থে তার অর্থ বদল করার চেষ্টা করেছে। তাহরিফের লফজি করতে পারে, কিন্তু তাহরিফ মানবী করেছে, অর্থের দিকে তারা বিকৃতি ঘটাবার চেষ্টা। এইরকমই নতুন যুগের কথা বলি, বর্তমান যুগের যতগুলি ফিরকা গুমরাহির শিকার হয়েছে, আংশিক হোক অথবা পুরোপুরি হোক, কেউ আংশিক গুমরাহির শিকার আর কেউ পুরোপুরি গুমরাহির শিকার, এই দলগুলি ঠিক এইভাবে গুমরাহ হয়েছে। কোরআন হাদিসের বুঝবে স্বাধীনভাবে। যেমন কিছু দল আছে তারা নিজেরাই তাফসীর করে, বসে যাবে তাদের সাপ্তাহিক বা মাসিক বৈঠকে নিজেরাই তাফসীর করে। কেউ তাদের মধ্যে আলেম নেই, কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, আপনার ঘরে তোমাকে এই সূরার তাফসীর করতে হবে, এই আয়াতের তাফসীর করতে হবে, সব তাফসীর করছে। যেই দল যেই উদ্দেশ্য রাখে, যেই টার্গেট রাখে, ওই রকমের তাফসীর করে। যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে তখন ওই রাজনৈতিক তাফসীর করে, অমুক তাফসীরটা করবেন, অমুক যারা বিভিন্ন রকমের বেদাতি জিকির আজকারে রয়েছে তখন ওই জিকির আজকারের আয়াতগুলি, আর তারপরে এই ধরনের তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধির আয়াতগুলিকে তারা তারপর সুফিদের সুফিয়ানা তাফসীর করে, বিদাতি সুফিদের তাফসীর করে, সাহাবায়ে কেরামদের তাফসীর তখন তারা করে না। আত্মার পরিশুদ্ধি সম্পর্কে তখন নিজের খেয়াল খুশি তারা তাফসীর করে, যার ফলে গুমরাহির শিকার হয়। আজকে দলের কথা বলা অত্যন্ত জরুরি, যেটা আজকালকার জামানে মুসলিমদের মধ্যে বড় ফিতনা, সেটা হচ্ছে খারিজি। পুরাতন যুগের খারিজি আর নতুন যুগের খারিজি। নতুন যুগের খারিজিরা ঠিক ওইভাবেই গুমরাহ হয়েছে। কোরআনের কথা তারাও বলে, কোরআন আয়াত জিহাদ করবে, লড়াই করবে, এই আয়াত পড়ে, হাদিস পড়ে, কিন্তু কোরআনের আয়াত এবং হাদিসে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, তার কথার দ্বারা, তার আমল দ্বারা, প্র্যাকটিক্যাল করে, এবং সাহাবায়ে কেরামরা এই আয়াতগুলির উপর, হাদিসগুলোর কেমন ভাবে আমল করে বাস্তবায়ন করেছেন সেটা দেখার বিষয়। চার ইমাম মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম ইত্যাদি আইমায়ে মুহাদ্দিসিন, তারা কিভাবে এই হাদিসগুলি বুঝেছেন, আয়াতগুলি বুঝেছেন, এটা দেখার বিষয় নয়। একটি আয়াত নিয়ে নিল আর তারপরে নিজেই তাফসীর করা শুরু করলো, আর রাস্তায় 18 বছর, 20 বছর, 22 বছর বয়স রাস্তায় বেরিয়ে গেল আর বলছে যে এখন আমি জিহাদে বলছি। এরা এইভাবে নতুন যুগের খারিজি পয়দা হচ্ছে। কেন? তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যারা সালাফ, তাবেঈন, তাবা তাবেঈন যারা সালাফ, তাদের দৃষ্টিভঙ্গিতে কোরআন এবং হাদিস বুঝে না। একটু ক্লিয়ার না হলে আর বুঝবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদের জন্য হুকুম কে করতেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বদরে, উহুদে, মক্কা বিজয় যেতে হবে, কে হুকুমটা করতেন? কে করতেন? একজন না দুইজন? একজন। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে করতেন? কখনো জিহাদের জন্য আবু বকর একাই বেরিয়ে গেল, বিনা হুকুম, ভালো কাজে তো যাচ্ছে, আবার নবীর হুকুম নেওয়া দরকার নেই, করেছেন নাকি? না, কখনো করেন। তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামানা, অল্প জামানা,
2 বছর 3 মাস 10 দিন। এই দিনগুলিতে কোন জিহাদের হুকুম, জিহাদের নেতৃত্ব দেওয়ার জন্য বেরিয়ে গেলাম, আবু বকরকে জিজ্ঞাসা করার দরকার কি, উনি না করলে আমাকে করতে হবে, আমি বেরিয়ে যাব। ওমর বেরিয়েছেন, ওসমান বেরিয়েছেন, আলী বেরিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, কেউ বেরোবে যতদিন তিনি খলিফা। হুকুম করবেন কে? দেশের শাসক হুকুম করবেন, খলিফা হচ্ছে দেশের শাসক। ওমরের জামানায় ওসমান কোন হুকুম করেছেন? চলো জিহাদে যেতে হবে, করেছেন? করেন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় আলী হুকুম করেছেন যে চলো আমি যাব। উসমান কাউকে জিজ্ঞাসা করার কি প্রয়োজন, করেছেন? জীবনেও করেন নাই। তাহলে বুঝা গেল যে জিহাদ এমন একটি কাজ, জিহাদ ছাড়া বলি দণ্ডবিধান, জিহাদ ছাড়া দণ্ডবিধান, চোরের হাত কাটা, জিনাকারী ইসলামের শাস্তি দেওয়া, কিসাস, হত্যার বদলে হত্যা করা, কিসাসের বাস্তবায়ন করা, কে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, যিনি বর্তমানে খলিফা ছাড়া অন্য কেউ এই কাজটা করেছেন কি? না করেননি। তাহলে বুঝা গেল যে দণ্ডবিধান হোক অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ হোক, এই যে সংগঠনগুলি আল্লাহ কোরআনে করেছেন, যে আল্লাহর রাস্তায় জিহাদ করো, বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এগুলি সংগঠন কাকে? জনগণকে না শাসককে? জনগণকে না শাসককে? না যুবকদেরকে? শাসককে, খলিফাকে বলা হচ্ছে আল্লাহ তোমাকে নেতৃত্ব দান করেছে, সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে যদি প্রয়োজন হয় এবং তুমি সেটাকে হিকমা মনে করো যে এখন প্রয়োজন আছে, এটাই হিকমত রয়েছে, ইসলামের লাভ রয়েছে, তো চলো মক্কা বিজয়ে চলো, আর অমুক বিজয়ে চলো, আর অমুক কালে খাইবারে চলো, আর তাবুকে চলো। এটা হুকুম করবেন একমাত্র দেশের শাসক। এই আয়াতগুলি তাফসীর করে পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নামাল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে দেশের শাসক। জি, ইমাম মানে হচ্ছে ইমাম আযম, দেশের শাসক হচ্ছে জন্য। ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে আপনার সংগঠনের নেতা নয়, ইমাম মানে বাগদাদি খারিজি গুমরা নয়, ইমাম মানে দায়েশীদের নেতা নয়, ইমাম মানে আব্দুর রহমান বাংলা ভাই নয়, ইমাম মানে হচ্ছে দেশের শাসক। ইন্নামাল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢালের পেছনে থেকে বেরিয়ে সুরক্ষিত করতে হয়, তার পিছনে থেকে লড়াই করতে হবে। ইমামের শাসকের পেছনে থেকে তার নেতৃত্বে লড়াই করতে হবে, আগে বেড়ে গেলে হবে না। আপনারা আরো জানেন সালাতের দুর্ঘটনা, ভারতে সিন্ধু প্রদেশে জিহাদের জন্য কে গিয়েছিলেন? কে গেছে? তার নাম কি? মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ, তিনি গিয়েছিলেন। হুকুম হাজ্জাজ বিন ইউসুফ, জালিম শাসক, খুবই শাসক, তারপর তাও যখন হুকুম হলো ফিরে এসো, ব্যাক করো, ফিরে আসো, এই কথা বলেননি যে আমি ভালো কাজ আছি কেন ফিরে যাবো, কেন ফিরে যাবো, কথা নাই। এই কাজ আমি যতদূর ভালো চলে যাবো, আর শাসকের কথা মানবো না, শাসকের নাফরমানি করবো, তোমাকে কে মানে আমি বেরিয়ে গেলাম। যেমন অনেক খারিজি করেছে, দেশের শাসক যখন বললো ফিরে আসো, না ফিরে যাবো না, তোমার ন্যাশনালিটি থাকলো, তোমার পাসপোর্ট জ্বালিয়ে দিলাম, দরকার নেই, তোমার দেশে ফিরে যাবো না, আমি এখানে থাকবো। তাহলে এইখানেই পার্থক্য হয়ে যাচ্ছে যে এরা সালাফি নয়, সালাফের অনুসারী, এরা হচ্ছে খারিজি। এরা হচ্ছে খারিজি। খারিজি মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নয়, বিষয়টি খেলাফ হয়েছে যে খারিজি ইসলাম থেকে বেরোবে না, কিন্তু মুসলিমদের জামাত থেকে বেরিয়ে গেল, মুসলিম শাসকের আনুগত্য থেকে বেরিয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মানহাজ থেকে বেরিয়ে গেল, তাদের তরিকা থেকে বেরিয়ে গেল। সুতরাং তারা হচ্ছে গোমরাহ, পথভ্রষ্ট। আল্লাহ পাক এর রহস্য থেকে আপনাদের সকলের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর আলোকে প্রচার প্রসারের তৌফিক দান করেন এবং এইরকম যারা গোমরাহের শিকার হয়েছে তাদের রহস্য থেকে আল্লাহ পাক হেফাজত করেন। বলছিলাম যে কোরআন সুন্নাহকে বুঝতে হবে সালাফ সালাফের দৃষ্টিভঙ্গি থেকে। সালাফে সালাফেরা এক উম্মতকে এক রাখতে চেয়েছিলেন না, বহু উম্মতে ভাগ করতে চেয়েছিলেন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, সালাফ মানে এক উম্মত। ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ চার ইমাম হলেও তারা ইসলামকে চার ভাগে ভাগ করেন। তারা দেশ ওই যুগে বড় বড় আলেম ছিলেন, যেমন বর্তমান যুগে এই কিছুদিন আগে তিনজন বড় বড় আলেম, আল্লামা হাসান আলমানি, আল্লামা ইবনে বাজ, আল্লামা ইবনে হোসেন রাহিমাহুল্লাহ। তাদের কি মধ্যে এরকম কিছু ছিল যে আমরা তিনটা দল তৈরি করবো, তিনটা মাযহাব তৈরি করবো, আর
তিনটা তরিকা তৈরি করবো, এটার কি কোনো প্রমাণ আছে? যে আমার প্রমাণ এইসব ওলামায়ে থেকে নেই, ঠিক তেমনই প্রমাণ চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ থেকে না, সকলেই একই দিনের খাদেম ছিল। একই দিনের খাদেম ছিল। তাদের উদ্দেশ্য ছিল যেই দিনের উপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন সেই দিনের খেদমত করা, উম্মতকে চার ভাগে ভাগ করা। এই তো ভাগ করা হলো। আর তারপর এমন গোলামি শুরু হলো যে আমরা তোমাদের চাইতে বেশি, সুতরাং আমাদেরটাই মানতে হবে, ওইটা চলবে না। এই শুরু হলো, মজারি গোলামি শুরু হলো। তারপরে আরো চার ভাগে ভাগ করা হলো, সুফিদের চার ভাগে, চিশতিয়া, কাদেরিয়া, সারাওয়ারিয়া আর নকশবন্দিয়া ভাগ করা হলো। আর তারপরে এই চার থেকে বহু শাখা প্রশাখা করে 126 তরিকা পয়দা করা হলো। এইভাবে এক উম্মতকে ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম বিশাই'ইন, এই দ্বীনকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই দ্বীনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, মুসলিমদেরকে বিভক্ত করেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক তাদের সাথে। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিচার আল্লাহর কাছে ছেড়ে দাও, আল্লাহ পাক তাদেরকে দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি পথে চলার তৌফিক দান করেন। আমিন। সালাফি দাওয়াতের উদ্দেশ্য একটি কথা বলি। সালাফি দাওয়াত, কোরআন সুন্নাহর এই যে দাওয়াতের কাজ সৌদি আরবের দাওয়াত সেন্টারগুলির মাধ্যমে চলছে এবং সারা বিশ্বে আলহামদুলিল্লাহ চলছে, বাংলাদেশেও চলছে, ভারতেও চলছে। সারা বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে এই কোরআন সুন্নাহ নির্ভেজাল দাওয়াত চলে না, যে কোনো নাম দিয়ে চলুক না কেন। এই যে কোরআন সুন্নাহ দাওয়াত চলছে, এই উদ্দেশ্য কি? এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ফিরিয়ে নিয়ে যাওয়া কিতাব এবং সুন্নাহ দিয়ে, সালাফে সালেহিনের তরিকায়, এবং ওই রকম মুসলিম দেখা এই উম্মতকে, যেই মুসলিমদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন তার ইন্তেকালের সময়। আপনি আমি সারা বিশ্বের মুসলিমরা কেমন মুসলিম হব? সাহাবায়ে কেরামদের মতো মুসলিম হব। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে ওই রকম মুসলিম তৈরি করা। যখন ওই রকমের মুসলিম ব্যক্তি তৈরি হবে, বেশ কিছু ব্যক্তির মাধ্যমে একটা পরিবার তৈরি হবে, কয়েক পরিবারের মাধ্যমে একটা সমাজ তৈরি হবে, আর কয়েকটা সমাজের মাধ্যমে একটা দেশ তৈরি হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে দ্বীনের সমস্ত বিধিবিধানের বাস্তবায়ন সম্ভব হবে। কথাটি ভালো করে বুঝবেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা এটাকে উল্টো করে বলে যে না, আগে ক্ষমতা নিয়ে নেব, আর ক্ষমতা নিয়ে নিলে সোজা হবে না, তারপরে সবকে পিছিয়ে সোজা করে নেব, বল প্রয়োগ করে সোজা করব। এইটা তরিকা নয়, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা, না খোলাফায়ে রাশিদিনের তরিকা, না সাহাবায়ে কেরামদের তরিকা, আর না এটা সালাফিদের তরিকা। সালাফিদের তরিকা হচ্ছে যে নিজের দিক থেকে শুরু করতে হবে। এই মর্মে একজন বড় আলেম চিন্তাবিদ বলেছিলেন যে আকিমু দাওলাতাল ইসলামি ফি কুলুবিকুম তুকাল্লাকুম ফি আরদিকুম। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই বাক্যটি তাদের থেকে নকল করে বলতেন যে তোমরা ইসলামী রাষ্ট্র কায়েম করো ফি কুলুবিকুম, তোমাদের কলবে কলবে, প্রত্যেকের কলবে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, তুকাল্লাকুম ফি আরদিকুম, তখন তোমাদের জমিনে, তোমাদের দেশে এমনিতেই ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। কিন্তু আপনি বলবেন যে না, আগে দেশে কায়েম করবো তারপরে কলম ঠিক করবো, অসম্ভব কাজ এবং এটি ভুল কাজ, যেইগুলি অনেকেই লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল সংশোধনের তৌফিক দান করেন। সালাফি দাওয়াতের বা সালাফিদের বা আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাফিদের বিভিন্ন নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আন্তর্জাতিক আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি যারা যত বেশি শিরক করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তারা এই লেভেলটি বেশি গেছে। তারা নিজেদেরকে বলে যে আমরা সুন্নি, সমস্ত শিরক বিদআত করে তারা বলে যে আমরা সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা বিদআত করতে নিষেধ করে, শিরক করতে নিষেধ করে, তাদের বলে ওয়াহাবি। তাদের কাছে দুটো ভাগ আছে, হয় সুন্নি কবর মাজার পূজারি হয়, আর যদি তার নাম হইতে পারিস তাহলে তোর নাম হচ্ছে ওয়াহাবি। সুতরাং দেওবন্দি ভাইদেরকেও ছাড়েনি, তারা ওদেরকেও ওয়াহাবি বলছে। তাদের কিতাবে দেওবন্দি ওলামাদেরকেও ছাড়েনি যে এরা হচ্ছে ওয়াহাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের দিকে আসার তৌফিক দান। সালাফি দাওয়াতের মূলনীতি সম্পর্কে বলি। প্রথম মূলনীতি হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। যেই তাওহীদের কথা কোরআন কারীমের এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে।
আগে তাওহীদ কায়েম করতে হবে। আর তাওহীদ মনে রাখবেন যে ওলামারা তাওহীদকে তিন ভাগে ভাগ করেছে, যেগুলি কোরআন এবং হাদিসের দলিল থেকে নেওয়া, কোরআন বিভিন্ন আয়াত থেকে নেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নেওয়া। এই ভাগগুলো যদিও ওলামারা করেছেন, কিন্তু সবগুলির দলিল কোরআন সুন্নাহয় মওজুদ রয়েছে। তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাওহীদুল রুবুবিয়্যাহ হচ্ছে যে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর কাজে আল্লাহর মাখলুককে শরীক করবেন না। সহজ ভাষায় বুঝে যাওয়া, আল্লাহর কাজে আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাহর কাজ হচ্ছে ছেলে মেয়ে দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহর কাজ হচ্ছে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ তাসাররুফ করা। গৌস কুতুবরা আসমান জমিন ধরে আছে, আল্লাহ পাকের কাজে শিরক। গৌস কুতুব ওলি আউলিয়া ছেলে মেয়ে দিতে পারে, ওলি আউলিয়া রোগ ভালো করতে পারে, রোগ ভালো করা আল্লাহ পাকের কাজ। তো আল্লাহর কাজে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আর বান্দার কাজে, আমার কাজে, আপনার কাজে আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তাওহীদুল ইবাদত বা তাওহীদুল উলুহিয়্যাহ। আপনার ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো কাউকে শরীক করবেন না, তাওহীদুল ইবাদত। সুতরাং আপনার রুকু হবে আল্লাহর জন্য, সিজদা হবে আল্লাহর জন্য, দোয়া হবে আল্লাহর কাছে, মানদুক হবে আল্লাহর জন্য, জবাই হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিন। বলছিলাম তাওহীদের কথা। এই তাওহীদ, তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যেইভাবে আল্লাহ পাক বলেছেন আল্লাহর নাম গুণাবলী, যেইভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইভাবে বিনা বিকৃতিতে, বিনা অস্বীকৃতিতে, বিনা কোনো রকমের সাদৃশ্য পোষণ করে যেইভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইভাবেই সেটির প্রতি ঈমান রাখা, এগুলি হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। সুতরাং আল্লাহর যেসব গুণ রয়েছে, যেমন আল্লাহর হাতের গুণ, আল্লাহর হাত আছে, আল্লাহর হাতকে আল্লাহর মতো বলবেন না যে কুদরতি হাত। আল্লাহর চেহারা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহু মানে চেহারা, আল্লাহর চেহারা আছে, আল্লাহ কোরআনে কারীমে বলছেন। সুতরাং আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা আল্লাহর মতো। যেমন আপনার চেহারা তার মতো, আপনার চেহারা আপনার মতো, আপনার চেহারা আমার মতো, আপনার চেহারা আপনার মতো। সৃষ্টিতে যদি পার্থক্য থাকে, সৃষ্টির স্রষ্টাতে কত খালেক মাখলুকে পার্থক্য থাকতে পারে। তো আল্লাহ পাকের চেহারা আছে, আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা। আল্লাহ পাকের অবতরণ প্রথম আকাশে নেমে আসে, মানে আল্লাহর রহমত নেমে আসে। এগুলি হচ্ছে গোমরাহি, এগুলো হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাতে ভ্রষ্টতা। তো বলছিলাম যে প্রথম যে বিষয়টি তাওহীদ, তাওহীদের ক্ষেত্রে তাওহীদ এক শ্রেণীর লোকেরা তাওহীদের রুবুবিয়্যাহকে, আর বিশেষ করে তাওহীদের রুবুবিয়্যাহের মধ্যে হাকিমিয়্যাহ, ক্ষমতার তাওহীদ, এইটাকে নিয়ে বাড়াবাড়ি করে, অথচ তাদের এখনো তাওহীদুল ইবাদত ঠিক কিছু ঠিক ঠিকানা নেই, তাদের খবর নেই। মনে রাখবেন যে শুধু তাওহীদের রুবুবিয়্যাহ দিয়ে মুসলিম হওয়া যায় না, মানে আল্লাহর কাছে আল্লাহকে এক মনে করে মুসলিম হওয়া যায় না। মক্কার মুশরিকরা যখন জিজ্ঞেস করা হতো, কোরআনে কারীমে কয়েক জায়গায় রয়েছে, ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুল্লাহ। মক্কার মুশরিকরা যখন জিজ্ঞেস করা হতো যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা কি বলতো? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর রুবুবিয়্যাহকে তারা মানত, আল্লাহ রিজিক দেওয়াকে মানত, আল্লাহ হায়াত মওতের মালিক আল্লাহকে মানত। কিন্তু শিরক করতে দিয়েছে, ইবাদত বন্দেগী, তাওহীদুল ইবাদত উলুহিয়্যাহ শিরক করত, বলতো যে এগুলি হচ্ছে আমাদের ওসিলা, হাওলাই শুফাউনা ইনদাল্লাহ মা না'বুদু ইল্লা লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলি দেবদেবীর পূজা করছি, লা পূজা মারাতের পূজা করছি, কেন? এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেবে, আল্লাহর কাছে সুপারিশই হবে, এরা আমাদের জন্য ওসিলা হবে, সরাসরি আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, সেই জন্য এদের পূজা করছি। এই আকীদাই তো মাজার বন্দীরা রাখে, এই আকীদাই তো সুফিরা রাখে যে ওলি আউলিয়া ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আপনি কিয়ামতের দিনে কি করে আপনি জান্নাতে যাবেন? ওলি ছাড়া, আপনার পীর ছাড়া। আপনার মওতের সময় শয়তানের গুমরাহি থেকে কে রক্ষা করবে যদি আপনার পীর না থাকে? এই সব শিখিয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে